ধন্য যারা আত্মায় দিনহীন, কারণ স্বর্গরাজ্য তাদেরই। ধন্য যারা শোক করে, কারণ তারা সান্ত্বনা পাবে। ধন্য যারা নত নম্র, কারণ তারা পৃথিবীর অধিকার লাভ করবে। ধন্য যারা ধার্মিকতার জন্য ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত। ধন্য যারা দয়াবান, কারণ তাদের প্রতি দয়া প্রদর্শিত হবে। ধন্য যাদের অন্তঃকরণ নির্মল, কারণ তারা ঈশ্বরের দর্শন পাবে। ধন্য যারা মিলন করিয়ে দেয়, কারণ তাদের ঈশ্বরের পুত্র বলা হবে। ধন্য যারা ধার্মিকতার কারণে তাড়িত, কারণ স্বর্গরাজ্য তাদেরই। ধন্য তোমরা যখন লোকে আমার জন্য তোমাদের অপমান করে, নির্যাতন করে ও মিথ্যে অভিযোগে তোমাদের বিরুদ্ধে সর্বপ্রকার মন্দ কথা বলে। উল্লসিত হয়েও আনন্দ করো, কারণ স্বর্গে তোমাদের পুরস্কার প্রচুর আছে। কারণ পূর্বে ভাববাদীদেরও তারা একই উপায়ে নির্যাতন করত। তোমরা পৃথিবীর লবণ, কিন্তু লবণ যদি তার লবণত্ব হারায়, তাহলে কিভাবে তা পুনরায় লবণের স্বাদযুক্ত করা যাবে? তা আর কোনো কাজেরই উপযুক্ত থাকে না, কেবলমাত্র তা বাইরে নিক্ষেপ করার ও লোকদের পদদলিত হওয়ার যোগ্য হয়। তোমরা জগতে জ্যোতি, পাহাড়ের উপরে অবস্থিত। নগর কখনো গুপ্ত থাকতে পারে না। আবার লোকে কোনো প্রদীপ জেলে তা গামলা দিয়ে ঢেকে রাখে না, বরং তা বাতিদানের উপরেই রাখে। তখন তা গৃহে উপস্থিত সকলকে আলো দান করে। একইভাবে তোমাদের দীপ্তি মানুষের সাক্ষাতে উদ্দীপ্ত হবে, যেন তারা তোমাদের সৎকর্মগুলি দেখে তোমাদের স্বর্গস্থ পিতার প্রশংসা কীর্তন করে। আমি তোমাদের প্রকৃতি বলছি, যে পর্যন্ত আকাশ ও পৃথিবী লুপ্ত না হয়, সে পর্যন্ত বিধানের ক্ষুদ্রতম একটি বর্ণ বা কলমের সামান্যতম কোনো আচরণ লুপ্ত হবে না। সমস্ত কিছু পূর্ণরূপে সফল হবে। যে কেউ এইসব আদেশের ক্ষুদ্রতম কোনো আদেশ লঙ্ঘন করে ও অপর মানুষদের সেই মতো শিক্ষা দেয়, সেই স্বর্গরাজ্যে ক্ষুদ্রতম বলে গণ্য হবে। কারণ আমি তোমাদের বলছি, তোমাদের ধার্মিকতা যদি ফরিসি ও শাস্ত্রবিদদের থেকে বেশি না হয়, তোমরা নিশ্চিত রূপে স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে না। তোমরা নরহত্যা করো না, আর যে নরহত্যা করবে সে বিচারের দায়ে পড়বে। তোমরা ব্যভিচার করবে না, কখনো ব্যভিচার করবে না। কেউ যদি কোনো নারীর প্রতি কামনা লালসা নিয়ে দৃষ্টিপাত করে, সে তক্ষণই মনে মনে তার সঙ্গে ব্যভিচার করে। তোমার ডান চোখ যদি তোমার পাপের কারণ হয়, তা উপড়ে ফেলে দাও। তোমার সমস্ত শরীর নরকে নিক্ষিপ্ত হওয়ার চেয়ে বরং শরীরের একটি অঙ্গহানি হওয়া তোমার পক্ষে ভালো। আর তোমার ডান হাত যদি তোমার পাপের কারণ হয়, তা তুমি কেটে ফেলে দাও। তোমার সমস্ত শরীর নরকে নিক্ষিপ্ত হওয়ার চেয়ে বরং শরীরের একটি অঙ্গহানি হওয়া তোমার পক্ষে অনেক ভালো।
তোমরা প্রভুর সাক্ষাতে যে শপথ করেছ তা তোমরা ভঙ্গ করো না, বরং শপথগুলি তোমরা পালন করো। আমি তোমাদের বলছি, তোমরা আদৌ কোন শপথ করো না, স্বর্গের নামে নয়, কারণ তা ঈশ্বরের সিংহাসন। নিজের মাথারও শপথ করো না তোমরা, কারণ তুমি একটিও চুল সাদা কি কালো করতে তুমি পারবে না। সাধারণভাবেই তোমাদের হ্যাঁ যেন হ্যাঁ হয় ও না যেন না হয়। এর অতিরিক্ত যা তা সেই পাপাত্মা থেকে আসে। আমি তোমাদের সত্যিই বলছি, কোন দুষ্ট ব্যক্তির প্রতিরোধ করো না তোমরা। কেউ যদি তোমার ডান গালে চড় মারে, তোমার অন্য গালও তার দিকে তুমি বাড়িয়ে দাও। আর কেউ যদি তোমার জামা নিয়ে নেওয়ার জন্য তোমার বিরুদ্ধে মামলা করতে চায়, তাকে তোমার চাদরও নিতে দিও। তোমার প্রতিবেশীকে তুমি ভালোবাসো ও তোমার শত্রুকে তুমি ঘৃণা করো। কিন্তু আমি তোমাদের বলছি, তোমরা তোমাদের শত্রুদের ভালোবাসো এবং যারা তোমাদের অত্যাচার করে তোমরা তাদের জন্য প্রার্থনা করো। তোমরা তোমাদের স্বর্গস্থ পিতার সন্তান হও, কারণ তিনি ভালো মন্দ সব মানুষের উপরে সূর্য উদিত করেন এবং ধার্মিক অধার্মিক নির্বিশেষে সকলের উপরে বৃষ্টি দান করেন। যারা তোমাদের ভালোবাসে, তোমরা যদি তাদেরই ভালোবাসো, তাহলে তোমরা কি পুরস্কার পাবে? কর আদায়কারীরাও কি সেই রকম করে না? আর তোমরা যদি কেবলমাত্র তোমাদের ভাইদেরই নমস্কার করো, তাহলে অন্যদের চেয়ে বেশি আর কি করেছ? পরজাতীয়দেরও কি সেই রকম করে না? অতএব তোমাদের স্বর্গস্থ পিতা যেমন সিদ্ধ, তোমরাও সেই রূপ সিদ্ধ হও। গড ব্লেস ইউ।